আপনি কি রেলের লোক? ক্যান্টিন। ক্যান্টিন। কি অবস্থা মানে? প্রচন্ড চাপ, প্রচন্ড। শার্টের বোতাম ছিঁড়ে নিয়ে চলে গেছে। এই দেখেন শার্টের বোতাম নাই, পিছনে প্যান্টের বেল নাই, উঠতেই ছেড়ে নিয়ে গেছে। আপনার কি টিকিট আছে? টিকিট আছে, পরে এই অবস্থা। হ্যাঁ এরপরে এই অবস্থা, টিকিটের কাছে সিটের কাছে যাওয়ার কোনো উপায় নাই। এই উঠতে যায় ধাক্কা ধাক্কিতে ব্যাগ পিছন থেকে খুলে গেছে। এখন এই ব্যাগ পাবেন? মনে তো হচ্ছে না পাবো, তবুও জিজ্ঞেস করতেছি যদি পাওয়া যায়। কি ছিল ব্যাগে? ব্যাগে কাপড় ছিল আর প্রয়োজনীয় জিনিসপাতি ছিল। ঈদের জন্য কিনেছিলেন? হ্যাঁ ঈদের জন্য কিছু ছিল আর নিজের ব্যাগের কাপড় নিজের কাপড় কিছু ছিল। মানে কি অবস্থা ভাই, ভিতরে কি অবস্থা? ভাই অনেক খুব খারাপ অবস্থা ভাই। আমি গেট দিয়ে ঢুকতে পারি নাই, লাস্টে আমার ফ্রেন্ড সে আমাকে জানলা দিয়ে কোনো মতে উঠাইছে আর কি, কোনো মতে আর কি উঠছে আর কি। আপনি যে এখানে দাঁড়িয়ে আছেন মানে ওঠার জন্য? আমার সিট আছে ভিতরে, আমার সিট টিকিট কাটা আছে, কিন্তু আমি উঠতে পারতেছি না। আমি গেট দিয়ে উঠতে পারছি না। আবার এখানে বাইরের কাছে রিকোয়েস্ট করতেছি, ওনারা আমার রিকোয়েস্ট মানতেছে না, ওনারা আমার উপর রিকোয়েস্ট করতেছে যে আমি যেন না ঢুকি। একদিক থেকে যখন নামানো হচ্ছে তখন কিন্তু আর এক দিক থেকে মানুষ উঠে পড়ছে, এবং এর আগেও আমরা কিছু মানুষের সাথে কথা বলেছি, তারা বলছে যে কোনোভাবে হোক, যে কোনো কসরত করেই হোক, আসলে আমাদেরকে বাড়ি যেতে হবে, আমাদেরকে নামিয়ে দিয়েছে, আমরা আবার উঠবো। তো সব কিছু মিলিয়ে কিন্তু আপনি উপরে চিত্রটা দেখতে পাচ্ছেন, যে কোনো মুহূর্তে আসলে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। ট্রেন এখান থেকে যাওয়া লাগবে না, ট্রেন ছাড়া লাগবে না, কিন্তু ট্রেন ছাড়ার আগেও কিন্তু আসলে দুর্ঘটনা ঘটতে পারে। এবং এই মুহূর্তে একজনের সাথে আমি একটু কথা বলতে চাই, একজন বাবার সাথে আমি কথা বলতে চাই, যিনি আসলে এই দ্রুতযানে চেপেই এই ঢাকায় এসেছেন। তার অভিজ্ঞতার গল্পটা একটু শুনতে চাই, কি ভয়াবহ অবস্থা ছিল। ভাই মানে যারা আমরা তো নামতে তো পারি না, জানি যারা ছিল এরা মানসিকতার পরিচয় দেয় না। আমি বারবার করে বলছি ভাই আমার বাচ্চাটা আছে, আমার ওয়াইফ আছে, আমাকে নামতে দেন, নামতে দেন, নামতে দেয় না। মানে আমার কাছে মনে হয়েছে যে আমি মৃত্যুর মুখ থেকে ফেরত আসছি। মানে খুব